ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, হে ঈমানদারগণ, কোনো সম্প্রদায় যেন অপর কোনো সম্প্রদায়কে বিদ্রূপ না করে, এক জাতি যেন অন্য জাতিকে নিয়ে উপহাস না করে, এক শ্রেণীর লোক যেন অন্য শ্রেণীর লোকজনকে নিয়ে উপহাস না করে। আগের দিনে আরবরা কওম বলতে গোত্র বোঝাতো, তো এখন এক গোত্রের লোকজন নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করত এবং তারা অন্য গোত্রকে নিয়ে উপহাস করত। আপনাদের মাঝে যারা পাকিস্তান, বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে এসেছেন, পাকিস্তানিরা হয়তো বাংলাদেশিদের নিয়ে উপহাস করেন, পাঞ্জাবিরা হয়তো উর্দু ভাষাভাষীদের নিয়ে উপহাস করেন, অথবা মরক্কোর মানুষ হয়তো আলজেরিয়ার মানুষকে নিয়ে ব্যঙ্গ করে। যাই হোক না কেন, এটা আয়াতের একটা অর্থ। আজকের আলোচনার বিষয় কিন্তু এটি নয়। অন্য দলকে নিয়ে ব্যঙ্গ করার অনেকগুলো দিক রয়েছে। প্রথমে আমি সুখরিয়া বা সাখিরা শব্দটির অর্থ ব্যাখ্যা করতে চাই। আজকের আয়াত লা ইয়াসখার কওমুম মিন কওমিন, ব্যঙ্গ করা বা কৌতুক করা বোঝাতে আরবিতে অনেকগুলো শব্দ রয়েছে, কিন্তু এই বিশেষ শব্দটির দুইটি দিক রয়েছে। একটা দিক হলো কোনো কিছু নিয়ে মজা করা। যদি কোনো কিছু মজাদার হয়, আপনি সেটা নিয়ে অবশ্যই হাসতে পারেন। কাউকে দেখতে মজার দেখায়, কেউ কোনো মজার আচরণ করে, কেউ হয়তো মজা করে চিৎপটাং হয়ে পড়ে যায়, বা যাই হোক এরকম কিছু একটা, আপনি সেসব বিষয় নিয়ে হাসতে পারেন। কিন্তু এই শব্দটির মাঝে তাসখির অর্থ নিহিত রয়েছে, যা আল্লাহ বর্ণনা করেছেন যখন আমরা কোনো প্রাণীকে আয়ত্তে আনি, অথবা তিনি যেভাবে মেঘমালাকে স্বীয় আয়ত্তে রেখেছেন তা বর্ণনা করতে এই শব্দ ব্যবহার করেন। আমি যা বলতে চাচ্ছি তা হলো, আপনি যখন কাউকে নিয়ে উপহাস করেন তখন ধরে নেন যে তারা আপনার চেয়ে নিচু, হীন, তারা কোনোভাবে আপনার অধনস্থ। ঠিক এরকম মানসিকতা নিয়ে আপনি তার সম্পর্কে চিন্তা করেন, অথবা আপনার আচরণের কারণে সে নিজেকে ছোট মনে করে। এটাও আসলে লা ইয়াসখার কওমুম মিন কওমিন। অন্য কথায়, কোরআনে বর্ণিত এই বাক্যাংশটির একটি নিহিতার্থ হলো, বিশ্বাসীরা যেন অন্য কোনো বিশ্বাসীর সাথে এমন কোনো আচরণ না করে যার ফলে তার নিজেদেরকে ছোট মনে হয়। তারা মনে করে তাদের মূল্য অনেক কম, নিজের কাছে নিজেরাই ছোট হয়ে পড়ে, সেই অনুভব। আবার বলছি, এই আচরণ আসতে পারে কোনো গোত্র থেকে, জাতি থেকে, অনেক জায়গা থেকে এটা আসতে পারে। তাই আজকে আমি এরকম একটি জায়গা থেকে আলোকপাত করতে চাই যেখান থেকে মূলত এই ধরনের মানসিকতার উদ্ভব ঘটে। আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে শুরু করতে চাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আকালা আহাদুন তাআমান কত খায়রান মিন আন ইয়াকুলাহু মিন আমালি ইয়াদিহি ওয়া ইন্না নবী দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। নিজ হাতে উপার্জনের খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো খায় না। যখন আপনি নিজ হাতে উপার্জন করেন আর সেই উপার্জনের টাকা দিয়ে আপনি খাবার খান, যদি এক কামড় হয়, তা যে কোনো খাবারই হোক না কেন, যদি এক কামড় হয় সেটাই আপনার জীবনের সবচেয়ে সেরা খাবার। তা যে কোনো খাবারই হোক না কেন, সেটা 3 দিনের বাসি পিজা হতে পারে বা বাসি কোনো পটেটো চিপস হোক না কেন, আপনার শুধু ওইটুকুই কেনার সামর্থ্য ছিল, এটা কোনো ব্যাপার না। এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সেই এক টুকরা খাবার আপনি নিজ হাতে উপার্জন করেছেন। তাই এটার চেয়ে উত্তম কোনো খাবার আপনার পক্ষে খাওয়া সম্ভব নয়। এই বক্তব্যের সাথে যোগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি উদাহরণ পেশ করেন, আর যে উদাহরণটি তিনি পেশ করেন তা হলো, ওয়া ইন্নান নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আমরা সবাই জানি, তিনি ছিলেন মানব ইতিহাসের অন্যতম একজন সেরা শাসক। আল্লাহ নিজেই বলছেন, ইয়া দাউদা ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি। ইহুদিদের ইতিহাস থেকে আমরা জানতে পারি তার সাম্রাজ্য এত বড় ছিল যে তখনকার জানা দুনিয়ায় এমন কোনো জায়গা ছিল না যা তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না। আপনি এভাবে মনে করতে পারেন যে মানবজাতির ইতিহাসে অন্যতম মহান একজন শাসক ছিলেন দাউদ আলাইহিস সালাম। আল্লাহর একজন বিশেষ নবী ছিলেন তিনি। বস্তুত যখন আদম আলাইহিস সালামের সম্মুখে তার সকল সন্তানকে উপস্থাপন করা হয়, তখন দাউদ আলাইহিস সালামের প্রতি তার দৃষ্টি পতিত হয়। তিনি দাউদ আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞাসা করেন। আল্লাহর একজন বিশেষ নবী ছিলেন তিনি। এই মহান শাসক বা সম্রাট সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি বলেন? তিনি বলেন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন। কুরআনে দাউদ আলাইহিস সালাম সম্পর্কে কি বলা হয়েছে? তার সরকারের ব্যাপকতা সম্পর্কে বর্ণনা করার পরিবর্তে তিনি কিভাবে তার সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতেন, কতগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন ইত্যাদি বর্ণনা করার পরিবর্তে কুরআন কি বলে, একটি বর্ণনা আপনাদের সাথে শেয়ার করছি। ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা, আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম। কিছু কিছু অনন্য সাধারণ বিষয় শুধু তার প্রতি অলৌকিক ছিল। উদাহরণস্বরূপ, ইয়া জিবালু আউবিবি মাআহু, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো। ওয়াত-তাইর, এবং হে পাখি সকল তোমরাও। ওয়া আলান্না লাহুল হাদিদ আনি'মাল সাবিগাতিন ওয়াকদ্দির ফি সিদ, আমি তার জন্য লৌহকে নরম করে দিয়েছিলাম। অন্য কথায়, তিনি শিখেছিলেন যে কিভাবে লোহাকে গলাতে হয় এবং সেটাকে বিভিন্ন আকৃতি দিতে হয়। তারপর আল্লাহ সরাসরি তাকে নির্দেশ দান করেন,
প্রশস্ত বর্ম তৈরি করো, কলাসমূহ যথাযথভাবে সংযুক্ত করো। অন্য কথায় আল্লাহ তাকে লোহা দিয়ে কাজ করার ইঞ্জিনিয়ারিং শিক্ষা দিয়েছিলেন। এখন দাউদ আলাহিসাল্লাম সম্পর্কে এই সমস্ত বিষয়গুলো নিয়ে একসাথে চিন্তা করি। দাউদ আলাহিসাল্লাম সম্পর্কে যদি এই সমস্ত বিষয়গুলো নিয়ে একসাথে চিন্তা করি, তার কাজের কাঁচামাল সংগ্রহের জন্য তিনি পাহাড়ে যেতেন, তখন তিনি দেখতেন পাখিরা তার সাথে সাথে আল্লাহর গুণকীর্তন করছে। তারপর তিনি সেই কাঁচামালগুলো নিয়ে আসতেন, তিনি সেগুলো নিয়ে কাজ শুরু করতেন, সেই লোহাগুলো পোড়াতেন, গলাতেন একজন লোহা মিস্ত্রির মতো। আজকের দিনে এই কাজগুলো আপনারা হয়তো নিম্নমানের কাজ মনে করেন। যারা লোহা নিয়ে কাজ করছে, পোড়াচ্ছে, গলাচ্ছে, বাজে গন্ধ ছড়াচ্ছে, মানুষ তাদের নিকট যেতে চায় না। তাদের গোটা শরীরে লোহা থেকে ছড়ানো কালি এবং বালুতে ভরা থাকে। এই কাজটাই সারাদিন ধরে তারা করে। এটা এমন কাজ নয় যে আপনি 5-10 মিনিট করলেন তারপর শেষ। আপনি সমস্ত দিন এই কাজ করেই কাটিয়ে দেন, ক্লান্ত হয়ে পড়েন। এটা শারীরিক পরিশ্রমের কাজ, নীল পোশাকের মানুষদের কাজ, ফ্যাক্টরিতে কাজ করার মতো। এটা এমন কাজ নয় যে আপনি 5-10 মিনিট করলেন তারপর শেষ। আর দাউদ আলাহিসাল্লাম এই কাজটিই করতেন। এই উদাহরণটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রদান করেন। আর ঠিক এই উদাহরণটি বর্ণনা করার শুরুতে আল্লাহ বলেন, দাউদ আলাহিসাল্লামকে একটি বিশেষ অনুগ্রহ প্রদান করা হয়েছে, তিনি তাকে এভাবে কাজ করা শিখিয়েছেন। এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি তা হলো, আল্লাহর নিকট থেকে এই উদাহরণটি পেশ করার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল কাজকে সম্মান প্রদর্শন করেছেন। যখন আপনি একটা ট্যাক্সি চালাচ্ছেন, যখন আপনি একটা ক্যাশ রেজিস্টারের সামনে দাঁড়িয়ে থাকেন, যখন আপনি পিৎজা ডেলিভারি দিচ্ছেন, যখন আপনি কোনো এয়ারপোর্টে পরিষ্কারের কাজ করেন এবং বাথরুম পরিষ্কার করছেন, যখন আপনি সিকিউরিটি গার্ডের চাকরি করছেন, আর যখন কেউ জিজ্ঞেস করে আপনি কি চাকরি করেন, তখন আপনি লজ্জিত হয়ে পড়েন যে কি জবাব দিবেন। আপনি হয়তো তখন ভাবেন, ও তার তো একটা ডিগ্রি আছে, সে অ্যাকাউন্টেন্ট, তার একটা অফিস আছে, অমুক লোক প্রোগ্রামার, অমুক লোক ডাক্তার, অমুক লোক ইঞ্জিনিয়ার, আর আমি তো মাত্র একজন ট্যাক্সি চালক, আমি তো মাত্র একটা মুদির দোকানে কাজ করি, আমি তো শুধু ট্রাক চালাই। আপনি অনুভব করেন যে আমার তো দাম কম, কারণ আমি এই ধরনের কাজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের হালাল কাজকে সম্মানিত করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম কোনো খাদ্য কখনোই কেউ খায় না। এভাবেই আল্লাহ সব কাজকে মর্যাদাবান করেছেন। এবং তিনি একজন নবী দাউদ আলাইহিস সালামের উদাহরণ পেশ করেন, যিনি শারীরিক পরিশ্রমের কাজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস শুনুন। এই হাদিসটি শুনে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি। إما إنه كان إن كان يسعى على والديه أو أحدهما فهو في سبيل الله। যদি কেউ তার পিতা মাতা উভয়ের বা একজনের ভরণ পোষণের জন্য প্রচেষ্টা চালায়, তবে সে আল্লাহর পথে। আপনার পিতামাতা বৃদ্ধ হয়ে পড়েছেন, কোনো কিছু উপার্জন করা তাদের পক্ষে আর সম্ভব নয়, আর তাই আপনাকে অতিরিক্ত কাজ করতে হয়। আপনার নিয়মিত চাকরি হয়তো আপনার নিজের ভরণ পোষণের জন্য যথেষ্ট, কিন্তু পিতামাতার জন্য আপনাকে এখন অতিরিক্ত কাজ করতে হয়। তারা অসুস্থ এবং বৃদ্ধ হয়ে পড়েছেন। তো কেউ যখন এরকম পিতামাতা উভয়ের জন্য বা একজনের জন্য ভরণ পোষণের প্রচেষ্টা চালায়, তবে সে অবস্থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তবে সে আল্লাহর পথে আছে। সে লোক আল্লাহর পথে প্রচেষ্টা চালাচ্ছে, আল্লাহর নিকট তার সম্ভ্রান্ত কাজ। এই মানুষটার হয়তো খারাপ লাগতে পারে এই ভেবে যে আমি অনেক বেশি বার মসজিদে আসতে চাই, কিন্তু আসতে পারি না, বেশি কোরআন তেলাওয়াত করতে সময় পাই না। আগে আমি জ্ঞান অর্জনের জন্য কত সময় ব্যয় করতাম, আর এখন আমি সব সময় কাজ করি, কারণ আমাকে আমার পরিবারের ব্যয় বহন করতে হয়। আমার মনে হচ্ছে আমি দুনিয়াকে সকল সময় দিয়ে দিচ্ছি। আগে আমি আল্লাহর দ্বীনের জন্য কত সময় ব্যয় করতাম। এই পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেন, এটাও আল্লাহর পথে। তারপর এমন নিরুপায় মানুষও আছে, তারা এত পরিশ্রম করে যে তারা যে কাজই পায় তাই করে, কিন্তু তারপরেও কোনো রকমের সংসার চালায়। তারা কোনো মতে নিজেদের খরচ বহন করে, দিনে আনে দিনে খায়। তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আর যদি সে শুধু নিজের জন্য প্রচেষ্টা চালায়, সেটাও আল্লাহর জন্য, সেটাও সম্মানিত। এটাই আমাদের ধর্মের সৌন্দর্য। আল্লাহ মানুষকে সম্মানিত করেন, আমরা তাদের দিকে নিচু দৃষ্টিতে তাকাই, তারা নিজেদেরকে ছোট মনে করে। শুরু করেছিলাম লা ইয়াসখার কওমুম মিন কওমিন দিয়ে। আপনার আচরণ দ্বারা কাউকে ছোট করবেন না, এক গ্রুপকে অন্য গ্রুপের তুলনায় ছোট করবেন না। ধরুন আপনারা কয়েকজন বন্ধু একত্রে থাকেন, সবাই কলেজ পাশ করেছেন, কিন্তু একজন পাশ করতে পারেনি। তার অর্থনৈতিক সমস্যা আছে, তার বাবা ব্যবসায় লস করেছে, তাই তাকে স্কুল ত্যাগ করে একটা গ্যাস স্টেশনে চাকরি নিতে হয়েছে। এখন আপনারা সবাই চাকরি করেন, একত্রে ঘুরেন, আর সেই বন্ধুর দিকে নিচু দৃষ্টিতে তাকান, তাকে মনে করিয়ে দেন যে সে কিভাবে স্কুল পরিত্যাগ করলো। এটাই লা ইয়াসখার কওমুম মিন কওমিন। তার গ্যাস স্টেশনে দাঁড়িয়ে থাকা, গ্যাস পাম্প করা আল্লাহর নিকট মর্যাদাবান এবং সম্মানিত। এর মাধ্যমে আল্লাহ তাকে সম্মানিত করেছেন। আল্লাহর এই আয়াতটি মনে রেখে উপার্জন বিষয়ে আমরা একে অন্যকে ছোট চোখে দেখি না। জানেন আল্লাহ কিভাবে অর্থ উপার্জনের বিষয়টা কোরআনে উল্লেখ করেছেন? যে কাজই আপনি করেন না কেন, সেটা ব্যবসা হোক, অফিসে কাজ করেন, হসপিটালে চাকরি করেন, বা শারীরিক পরিশ্রমের কাজ যেটাই হোক, সব ধরনের হালাল কাজের একটাই নাম আছে। যে কাজই আপনি করেন না কেন, বিশেষত শুক্রবারে জুমার পরে তিনি কি করতে বলেছেন?
ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হওয়ার পর জমিনে ছড়িয়ে পড়ো, যেখানে যাওয়ার সেখানে যাও এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। সেই উপার্জন সেটা যে কাজই হোক না কেন, আল্লাহ সেটাকে আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ হিসাবে উল্লেখ করছেন। সেটা আপনার উপর আল্লাহর অনুগ্রহ। আর যখন আল্লাহ কারো প্রতি অনুগ্রহ করেন, তাকে আল্লাহ সম্মানিত করেছেন। কারো উপর আল্লাহর অনুগ্রহ থাকলে সেখানে অসম্মানের কোনো বিষয় নেই। এই দুইটা একত্রিত হওয়া সম্ভব নয়। চলুন এই ধারণাটি বাড়ির পাশে নিয়ে আসি। এই ধারণা যে অন্যের চেয়ে আপনি ভালো চাকরি করেন, প্রসঙ্গত এই আচরণ আমরা শুধু অপরিচিত মানুষদের সাথেই করি না, আমরা পরিবারের সদস্যদের সাথেও একই আচরণ করি। কোনো যুবক হয়তো বলে আমি ডাক্তার হতে চাই না, আমি ফার্মাসিস্ট হতে চাই। তখন পরিবার তাকে বলে তুমি একটা ব্যর্থ ছেলে, তুমি কিছু একটা হতে পারতে, আর তুমি কিনা এখন ফার্মাসিস্ট হতে চাও? হ্যাঁ, এই কাজে বেশি সময় ব্যয় করতে হবে না, এর পাশাপাশি আমি জীবনে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো, আমি জানি না আমি আরও 5-6 বছর পড়ালেখা চালিয়ে যেতে পারবো কিনা, ইত্যাদি ইত্যাদি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ফার্মাসিস্ট হতে চাই। এর চেয়ে আরও খারাপ ব্যবহার হলো কোনো বাবা মায়ের জন্য এটা আত্মহত্যা করার মতো। তার কোনো সন্তান নার্স হতে চায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্যই তুমি বায়োলজিতে পড়েছ, নার্স হতে? এর চেয়েও খারাপ ব্যাপার হলো কোনো যুবক যদি ইতিহাস পড়ার ইচ্ছা ব্যক্ত করে, বাবা মা তখন বিস্মিত হয়ে জিজ্ঞেস করে ইতিহাস পড়ে তুমি কি চাকরি করবে? ওয়েল, আমি ইতিহাস ভালোবাসি আর আমি মনে করি এটা শিক্ষা করা গুরুত্বপূর্ণ, আর ভাবছি পাশ করার পর আমি শিক্ষকতা করব। তুমি শিক্ষক হতে চাও? আসল একটা চাকরি করো। শিক্ষক যারা কিছু করতে পারে না তারাই শিক্ষকতা করে। অন্তত পারলে ল স্কুলে ভর্তি হও। কেন তুমি সত্যিকারের চাকরি করতে চাও না? আমরা আমাদের পরিবারের ভিতরেই কিছু কিছু কাজকে, কিছু কিছু পেশাকে নিচু মনে করি, কিছু কিছু পেশাকে নিচু মনে করি। আরও খারাপ মনে করা হয় যদি কোনো তরুণ তরুণী সাইকোলজি পড়তে চায় বা কাউন্সেলিং করতে চায়, কারণ তারা অনুভব করে যে মুসলিম কমিউনিটির প্রচুর কাউন্সিলর দরকার, আমাদের মেয়েদের কাউন্সিলর দরকার, আমাদের পিতামাতাদের কাউন্সিলর দরকার, আমাদের কিশোর কিশোরীদের কাউন্সিলর দরকার। কিন্তু আমাদের এমন প্রফেশনাল কেউ নেই যার কাছ থেকে আমরা উপদেশ নিতে পারি। আমাদেরকে অমুসলিম কাউন্সিলরদের কাছে যেতে হয়, কারণ এই পেশায় আমাদের যথেষ্ট প্রফেশনাল নেই। তাই কেউ যদি কাউন্সিলিং পেশায় যেতে চায়, তখন সবাই তাকে নিয়ে মজা করে যে সাইকোলজি নিয়ে পড়তে চাও, কারণ তারা বলে তুমি এটা পড়ে কি করবে, তুমি এটা পড়ে কিভাবে ক্যারিয়ার গড়বে। আল্লাহ যে কাজে কাউকে দক্ষতা দিয়েছেন সেটা নিয়ে ব্যঙ্গ করা, যে কাজ করার জন্য আল্লাহ তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন। আমি বলছি না যে আপনারা উন্নত মানের ক্যারিয়ারের জন্য প্রচেষ্টা করবেন না, কিন্তু মানুষকে তাদের কাজের, চাকরির জন্য ছোট মনে করবেন না। আজকের দর্শকদের মধ্যে অনেক যুবক আছে যারা কলেজের পড়ালেখায় খুবই দুর্বল, তারা পারে না। আপনি যতই তাদের পড়ালেখা করতে বলেন তারা পারে না। তারা হয়তো গাড়ি ঠিক করার কাজে খুবই দক্ষ, তারা মনে হয় যেন জন্মগতভাবেই মেকানিক, সে হয়তো গোটা জাতির মধ্যে শ্রেষ্ঠ মেকানিক হতে পারে। আমি তার সাথে এমন আচরণ করি না যার ফলে সে নিজের সম্পর্কে খুবই মন্দ ধারণা পোষণ করে। সে চেষ্টা করেছে কিন্তু পারেনি, কিন্তু যখন সে ওই কাজে মনোনিবেশ করলো, খুবই দক্ষতা দেখাতে পারলো, এখন সে নিজের নামে 3-4টা গ্যারেজ চালায়। তারপর সে হয়তো ভার্সিটি থেকে পাশ করা কাউকে অ্যাকাউন্টেন্ট হিসাবে চাকরি দেয়। এটাই ঘটছে। এরকম প্রচুর উদাহরণ রয়েছে। সবাইকে একই পথে চলতে হবে না। আমরা মনে করি সমাজ আমাদের জন্য যে পথগুলো নির্ধারণ করে দিয়েছে, সম্মান পাওয়ার জন্য সেগুলোই একমাত্র পথ। সবাইকে একই পথে চলতে হবে না। আপনি যদি ভার্সিটি থেকে একটা ডিগ্রি অর্জন করতে পারেন তবেই আপনি সম্মান পাবেন। যদি আপনার কোনো অফিসে চাকরি থাকে তবেই আপনি সম্মান পাবেন। যদি অমুক অমুক কাজ করেন, কিন্তু যদি আপনি কৃষক হন তবে আপনার কোনো সম্মান নেই। যদি আপনি ট্যাক্সি ড্রাইভার হন তবে আপনার কোনো সম্মান নেই। যদি আপনি মেকানিক হন আপনার কোনো সম্মান নেই। কে এটা ঠিক করেছে? আল্লাহ এবং তার রসুলকে এই মান ঠিক করে দিয়েছেন। আমরা যে ভেদাভেদ ভুলে নামাজে এক কাতারে দাঁড়াই তার কারণ আছে। কাতারে দাঁড়ানোর আগে আমরা চেক করি না যে আপনি কি চাকরি করেন, আমরা চেক করি না যে আপনি কত আয় করেন। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সবচেয়ে মর্যাদাবান যে সবচেয়ে বেশি পরহেজগার, যে সবচেয়ে বেশি পরহেজগার। এই চমকপ্রদ আয়াত দিয়ে আমি শেষ করব, কিন্তু তার পূর্বে আবার দাউদ আলাইহিস সালাম সম্পর্কে কথা বলতে চাই, কারণ ওই আয়াতের সমাপ্তিটা অসম্ভব সুন্দর। এটা করার আগে সূরাতুল কাসাস থেকে একটা আয়াত আলোচনা করতে চাই। আল্লাহ বলেন, تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا। সেই আখিরাতের ঘর মানে জান্নাত আমি তোমাদের জন্য নির্ধারিত করি। আল্লাহ বলেন যারা জমিনে ঔদ্ধত্য দেখাতে চায় না, তারা এই দুনিয়ার অন্যদের কাছে বরত্ব দেখাতে চায় না, তাদের আচরণের কারণে অন্যরা নিজেদেরকে ছোট মনে করে না। তাদের জীবন এমন নয়। তাদের আচরণের কারণে অন্যরা নিজেদেরকে ছোট মনে করে না। তাদের জীবন এমন নয়। লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ,
প্রসঙ্গত, যখন আপনি এমন একটা সমাজ তৈরি করেন যেখানে কিছু মানুষ নিজেদের ছোট মনে করে, আবার কিছু মানুষ নিজেদেরকে অন্যদের তুলনায় বড় মনে করে, আর এভাবে সমাজ চলতে থাকে, তখন কি হয় জানেন? সমাজের সবাই উঁচু শ্রেণীর মানুষদের মতো হওয়ার জন্য জীবনপণ চেষ্টা চালায়। সমাজে এমন মানুষ আছে যারা গরিব, তেমন টাকা পয়সা আয় করতে পারে না, কোনো রকম ঘরে বসবাস করে, তারাও বড় বড় ম্যানশনে বসবাস করার স্বপ্ন দেখে, বিলাসবহুল গাড়ি চালানোর স্বপ্ন দেখে। এটাই ফাসাদ। এই শ্রেণী বৈষম্যমূলক সমাজ, যেখানে এক শ্রেণী অন্য শ্রেণীর মর্যাদার জন্য প্রতিনিয়ত টেক্কা দিয়ে যায়, এটাই ফাসাদ। কারুনের ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছিল। এজন্যই কারুনের ঘটনা বর্ণনা করার পরপরই এই আয়াত উল্লেখ করা হয়েছে। কারুনের ছিল বিশাল সম্পত্তি, আর তার চারপাশে বনী ইসরায়েলের সবাই ছিল দরিদ্র। তারা বলতো, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, কারুন যা পেয়েছে আমাদের যদি তাই দেয়া হতো, আমরা কতই ভালো থাকতাম। ইস, আমার যদি কারুনের মতো সম্পত্তি থাকতো, কত চমৎকার হতো। আমার যদি তার মতো সম্পত্তি থাকতো। এর মূলটা দুর্নীতিগ্রস্ত, এটা অন্তরের বিকৃতি। এই আকাঙ্ক্ষা যে কোনো উপায়ে মানুষকে টাকা উপার্জন করতে বাধ্য করে। তখন তারা আর হালাল হারামের তোয়াক্কা করে না। যদি এখান থেকে ভালো কামানো যায় আমি করব, যতক্ষণ এখান থেকে ভালো পয়সা আসে আমি করব। আপনার হাত দিয়ে হালাল এবং বৈধ আয় করার যে বিধান আছে, আপনার জীবনে তার আর কোনো অস্তিত্ব থাকে না। উপসংহারে এসে আমি আয়াতের শেষ অংশ নিয়ে কথা বলতে চাই। যে আয়াতে আল্লাহ দাউদ আলাইহিস সালামকে লোহা নিয়ে কাজ করতে বলেছেন এবং বলছেন কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত করো। এই আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সুনির্দিষ্ট কিছু বিষয় তুলে ধরেছেন। এটা তিনি নাও বলতে পারতেন। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে শুধু লোহা নিয়ে কাজ করতে বলতে পারতেন, কিন্তু তিনি আরও বলেন অকদ্দির ফি সিদ, কড়াসমূহ সঠিকভাবে সংযুক্ত করো। যখন কোনো কাজ করবে তা নিখুঁতভাবে করো, যখন কোনো কাজ করবে তা নিখুঁতভাবে করো, এটাই তিনি তাকে বললেন। প্রসঙ্গত, এটা শুধু দাউদ আলাইহিস সালাম সম্পর্কে নয়। আয়াতটি শেষ হয়েছে এই কথা বলে, ইয়ালামু সালিহান ইন্নী বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা সবাই সৎকর্ম করো, তোমরা যা কিছু করো নিশ্চয়ই আমি তার সম্যক দ্রষ্টা। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আলোচনার মাঝখানে আল্লাহ রূপান্তর করেছেন, যাকে ইলতিফাত বলা হয়। তিনি ইলতিফাত করে সরাসরি আমাকে এবং আপনাকে উদ্দেশ্য করে বলছেন, আমি তোমাদেরকে শুধু দাউদ আলাইহিস সালামের গল্প বলছি না, বরং তোমরাও তোমাদের কাজ ভালোভাবে করো, তোমরাও তোমাদের কাজ ভালোভাবে সম্পাদন করো। এটা কোনো ব্যাপার নয় যে আপনি যদি ক্ষমতাশালী কোনো এক্সিকিউটিভ হন, বা একজন দারোয়ান হন, অথবা কোনো কেরানি হয়ে থাকেন, আপনি যেই কাজই করেন না কেন সেই কাজে আপনার উত্তম কৃতিত্ব প্রদর্শন করা উচিত। আপনি যে বেতন পেয়ে থাকেন তা যেন আপনার কাজের কারণেই পান। আপনি যেন কাজের মাঝে ঘুমিয়ে না থাকেন। আপনার কাজের মাঝে ইহসান থাকা উচিত। এমন অনেক মানুষ আছে যারা তাদের চাকরিকে পছন্দ করে না, তারা তাদের চাকরি ঘৃণা করে, একমাত্র বেতনের জন্য তারা চাকরি চালিয়ে যাচ্ছে। এটাই একমাত্র কারণ। পোস্ট অফিসের লোকদের তুচ্ছ করার জন্য নয়। অনেককে এমন দেখা যায়, যেমন ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকেল। এখানে গেলে দেখা যায় লোকটা আরাম করে বসে আছে, আপনাকে কোনো সাহায্য করতে চায় না। সে বারবার ঘড়ির দিকে তাকায় কখন লাঞ্চের সময় হবে। বেশি মানুষ আসতে দেখলে সে বিরক্ত হয়ে পড়ে, বড় বড় নিঃশ্বাস ছাড়ে। 56। তারা আপনাকে দেখে খুবই হতাশ হয়ে পড়ে। আপনি যে চাকরি করেন না কেন, আপনাকে অনুভব করতে হবে যে এখানে আপনার ইহসান প্রদর্শন করা উচিত, সর্বোচ্চ দক্ষতা দেখানো উচিত, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি একটা অনুগ্রহ। যদি এই চাকরি না থাকতো, আপনাকে মানুষের কাছে হাত পাততে হতো, আপনাকে মানুষের কাছ থেকে টাকা ধার নিতে হতো, বিদ্যুৎ বিল দেওয়ার জন্য, মুদি দোকানের বিল পরিশোধ করার জন্য, আপনার বাচ্চাদের খাবার কিনে দেওয়ার জন্য। আমরা কখনোই এমন পরিস্থিতিতে পড়তে চাই না যেখানে অন্যের কাছে হাত পাততে হয়। يعز الرجل استغناؤه عن الناس. স্বনির্ভরতা মানুষকে মর্যাদা এনে দেয়। আমি যে স্বনির্ভর, নিজের গাড়ি চালাই, নিজের বাসায় থাকতে পারি, নিজেই নিজের জামাকাপড় কিনতে পারি, নিজের খাবার কিনতে পারি, এগুলো আমার আত্মসম্মানের অংশ। কারো কাছে চাওয়া, হাত পাতা অপমানকর, লজ্জাজনক। তাই আপনার যে চাকরিই থাকুক না কেন, আপনার চাকরি নিয়ে অভিযোগ থাকতে পারে, তাতে সমস্যা নেই। কিন্তু আপনি যে চাকরিই করি না কেন, তা আসলে আমাদের প্রতি আল্লাহর একটা অনুগ্রহ। এর মাধ্যমে তিনি আমাদের এবং আমাদের পরিবারকে রিজিক প্রদান করেন। যেহেতু এটি আল্লাহর একটি অনুগ্রহ, আমাদেরকে এর প্রতি যত্নবান হতে হবে। এর মাধ্যমে তিনি আমাদের এবং আমাদের পরিবারকে রিজিক প্রদান করেন। আমাদের কাজগুলো ঠিকভাবে করতে হবে। চাকরি করার সময় ঘুমাতে পারি না, ম্যানেজার সবসময় দেখছে না বলে ফাঁকি দিতে পারি না, কেউ চেক করছে না বলে আপনি মন মতো যখন তখন যা খুশি করতে পারেন না। এর মাধ্যমে তিনি আমাদের এবং আমাদের পরিবারকে রিজিক প্রদান করেন। আল্লাহ আপনাকে দেখছেন, আপনি তার নিকট এই কাজের জন্য ঋণী, তাই ইহসান প্রদর্শন করুন। আল্লাহ আমাদের বলেন,
আউফু বিল উকুদ, তোমরা তোমাদের ওয়াদাগুলি পূর্ণ করো। যখন আপনার সাথে কোনো চুক্তি করা হয়, প্রত্যাশা করা হয়, তখন আপনার সামর্থ্য অনুযায়ী সেই প্রত্যাশা পূর্ণ করা উচিত। ও আমালু সালিহান, আর তোমরা সৎকর্ম করো। আমাদের শুধু হালালভাবে কাজ করলেই হবে না, আমাদের কাজটাও যেন বৈধ কাজ হয়। আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা যে চাকরি করি তার মাধ্যমে পৃথিবীতে যেন ভালো কিছুর আবাদ হয়। আমরা দুর্নীতিগ্রস্ত কোনো ইন্ডাস্ট্রির অংশ হতে পারি না। আমরা এমন কোনো কর্পোরেশনের অংশ হতে পারি না যা পৃথিবীতে নোংরামি আর নষ্টামির বিকাশ ঘটায়। প্রতিষ্ঠানটি কিসের অংশ তার দিকে লক্ষ্যপাত না করে শুধু নিজের টাকা উপার্জনে চিন্তিত থাকতে পারি না। এই জন্য আপনি কোনো বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানে চাকরি নিতে পারেন না, অথবা অস্ত্র নির্মাণকারী কোনো শিল্পে। এই মানুষগুলো পৃথিবীতে ভয়ঙ্কর অনিষ্টের জন্ম দেয়। তারা ব্যাপক মৃত্যু আর ধ্বংসযজ্ঞ ঘটায়। আমাদেরকে নৈতিকভাবেও সচেতন থাকতে হবে যে আমরা যে কাজ করি তা যেন পৃথিবীতে ভালো কিছু আনে, উত্তম কোনো উদ্দেশ্য সাধন করে। তাই আমাদের চাকরির জায়গা নিয়ে এবং যে ক্ষেত্রে আমরা অবদান রাখছি তা নিয়ে সচেতন থাকা উচিত। তারপর আল্লাহ বলেন, ইন্নী বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো আমি তার প্রত্যক্ষদর্শী। আপনার বস হয়তো দেখছে না, কেউ দেখছে না, কিন্তু নিশ্চিতভাবে আল্লাহ দেখছেন।